আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার বাংলা। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শীতের সবজি ফুলকপি দিয়ে দারুণ মজাদার একটি রোস্ট। চিকেন ও আলুর পুরে ভরপুর দারুণ মজাদার এই রোস্টে কিন্তু পোলাও, ভাত বা পরোটার সাথে খেতে দারুণ লাগবে। এই শীতের সিজনে একবার অন্তত ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। আমার বাসার সবাই কিন্তু খুবই পছন্দ করে এই রোস্টটিকে। প্রতি শীতেই ফুলকপির সিজনে এই রোস্টটি কিন্তু আমি তৈরি করে থাকি। সবার কাছে অনুরোধ রইল রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করার জন্য। এখানে আমি পানি বয়েল করে নিয়েছি, সাথে 1 চা চামচ লবণ দিয়ে আস্ত একটি ফুলকপি 5 মিনিটের জন্য সিদ্ধ করে নিচ্ছি। খুব শীঘ্রই শীতের সবজি দিয়ে বিভিন্ন রকমের রেসিপি নিয়ে আসছি আপনাদের জন্য। অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে রেসিপি আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এবার একটি কড়াইতে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি, সাথে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ ও কাঁচামরিচ সামান্য একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ ও কাঁচামরিচ থেকে হালকা একটু ফ্লেভার ছড়িয়ে গেলে 1 কাপ চিকেন কিমা দিয়ে দিয়েছি, সাথে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আমার চ্যানেলে বিভিন্ন রকমের আকর্ষণীয় রেসিপি আপলোড করা আছে। সবাইকে আমন্ত্রণ রইল চ্যানেলটির ভিডিও অপশনে বা প্লেলিস্টে যেয়ে দেখে আসার জন্য। আশা করছি প্রতিটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তারপর এখানে 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, সাথে অর্ধেক চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার সাথে 4 ভাগের 1 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। ঝালটি আপনি আপনার টেস্ট মতো ব্যবহার করবেন। এখানে চাইলে কম বেশি করে তারপর ঝালটিকে ব্যবহার করতে পারবেন। এবার সাথে 4 ভাগের 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। আমি প্রথমেই লবণটি ব্যবহার করিনি, কারণ লবণ ব্যবহার করলেই এই কিমা থেকে পানি ছেড়ে দিত। লবণ পরে ব্যবহার করলে কিমাটি ঝরঝরে হয়, তাই আমি পরেই ব্যবহার করেছি। তারপর এখানে আমি 1.5 কাপ সিদ্ধ আলু নিয়ে 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি, সাথে 4 ভাগের 1 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার সাথে অর্ধেক চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এরপর 3 টেবিল চামচ ধনেপাতা দিয়ে খুব ভালো করে মিশ্রণটিকে মিশিয়ে নিচ্ছি। ফুলকপির পুর তৈরি করার জন্য এই আলুর মিশ্রণটি আমি তৈরি করে নিচ্ছি। এবার একটি বেকিং ট্রের উপর একটি ফয়েল পেপার সেট করে নিয়ে তারপর ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপির ভিতরে চেপে চেপে রান্না করা কিমাটি সেট করে দিচ্ছি। তার উপর আলুর মিশ্রণটি সেট করে দিচ্ছি। যতটুকু সম্ভব চেপে চেপে কিমার মাংসটিকে কিন্তু ফুলকপির ভিতর প্রবেশ করিয়ে দিতে হবে। তারপর এখানে আমি একটি ডিম নিয়ে ফুলকপির উপর একটি ব্রাশ দিয়ে ব্রাশ করে নিচ্ছি। তার উপর কিছুটা ব্রেড ক্রাম্ব ছড়িয়ে দিয়ে উপরে একটি লেয়ার তৈরি করে দিচ্ছি। যেহেতু আমি ওভেনে বেক করব, তাই উপরে একটু তেল স্প্রে করে দিচ্ছি। আপনারা চাইলে ব্রাশও করে দিতে পারবেন। ফুলকপিটি 180 ডিগ্রিতে 20 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। চাইলে আপনারা ডুবো তেলে ভিজেও নিতে পারবেন। আমি তেল কম ব্যবহার করতে চেয়েছি, তাই আমি ওভেনে বেক করে নিয়েছি। এবার আরও একটি কড়াইতে আমি 3 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, সাথে অর্ধেক কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি। ফুলকপির জন্য এখন গ্রেভি তৈরি করে নিচ্ছি। দারুণ মজাদার ফুলকপির রোস্টটি কিন্তু ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়েই তৈরি হয়ে যাচ্ছে। অতিথি আপ্যায়নে বা যে কোনো অনুষ্ঠানে
অনায়াসেই কিন্তু তৈরি করে ফেলতে পারবেন দারুণ মজাদার এই রেসিপিটি। এবার এখানে অর্ধেক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। সাথে অর্ধেক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটি যখন হালকা গোল্ডেন কালার হয়ে আসবে সেই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। সাথে অর্ধেক চা চামচ লাল মরিচ গুঁড়া, অর্ধেক চা চামচ কাশ্মীরি মরিচ গুঁড়া, 2 টেবিল চামচ টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। টমেটো পেস্টটি ব্যবহার করলে এই গ্রেভির কালারটি অনেক সুন্দর আসে, অনেক টকটকে লাল হয়। আপনারা চাইলে টমেটো পেস্টের পরিবর্তে টমেটো সস বা টমেটো পিউরিও ব্যবহার করতে পারবেন। তারপরে এখানে 2 টেবিল চামচ বাদাম বাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে কাঠবাদাম বাটা ব্যবহার করছি। এখানে কিন্তু চাইলে কাজু বাদাম বাটাও ব্যবহার করা যাবে, কিন্তু কোনো অবস্থাতেই চীনা বাদাম বাটা ব্যবহার না করাই ভালো হবে। তারপর এখানে আমি 1/4 কাপ টক দই নিয়ে নিয়েছি। টক দইটি চামচের সাহায্যে খুব ভালো করে ফেটে নিচ্ছি। এবার কড়াইতে অর্ধেক কাপের মতো পানি দিয়ে তারপর টক দইটি দিয়ে দিচ্ছি। চুলাতে টক দই ব্যবহার করার আগে অবশ্যই চুলার তাপ কমিয়ে তারপরই টক দইটি ব্যবহার করতে হবে। তাই আমি এখানে প্রথমে পানি দিয়ে তারপর টক দই দিয়ে দিয়েছিলাম। তারপর এই গ্রেভির মধ্যে 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনি, লবণ ও ঝালের মিশ্রণে দারুণ একটি গ্রেভি তৈরি হচ্ছে। আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন, তাহলে কিন্তু টক টক লাগবে এই গ্রেভিটি। তারপর এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এবার এখানে 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে কম খরচে খুব সহজভাবে ঘি তৈরির রেসিপি আপলোড করা আছে। আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। এবার শেষে কয়েকটি কাঁচামরিচ ছড়িয়ে দিয়ে 2 মিনিটের মতো লো হিটে রান্না করে নিচ্ছি। গ্রেভিটি কিন্তু পরিবেশনের জন্য তৈরি। আমার চ্যানেলে বিভিন্ন রকমের দেশীয় ঐতিহ্যবাহী রেসিপিগুলো আপলোড করা আছে। আমি আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তারপর তৈরি করা গ্রেভিটি আগে থেকে বেক করে রাখা ফুলকপির উপর ছড়িয়ে দিচ্ছি। উপরে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। সৌন্দর্যের জন্য একটু লেটুস পাতা দিয়ে তারপর পরিবেশন করছি। সবার কাছে অনুরোধ রইল, বাসায় একবার এই শীতে রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করছি বাসার সবাই খুবই পছন্দ করবে। কমেন্ট বক্সে মতামত জানাবেন কেমন লাগলো আজকের এই রেসিপিটি আপনার কাছে। অনুরোধ রইল আপনাদের সবার কাছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে রাখবেন। পরবর্তী আকর্ষণীয় ভিডিওর নোটিফিকেশনের জন্য বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।